আজকে হচ্ছে কারি করব মাছের বন্ধুরা। সেই কারিটা কীভাবে করে, এগুলো হচ্ছে কাতল মাছ, সুন্দর করে এই যে এইভাবে করে ভাজা করে নেব, তারপরে কীভাবে রান্না করব সেটা দেখাচ্ছি। মাছের কারিটা যে করব তার জন্য বিভিন্ন ধরনের মশলা নিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো, এখানে ধনের গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ, আর হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো, এখানে হচ্ছে গরম মশলার গুঁড়ো, লবণ হলুদটা তো কমন, আর বিভিন্ন ধরনের মশলা। আর হচ্ছে একটা মশলা তৈরি করে নেব গোটা জিরা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে। মাছ ভাজার তেলটার মধ্যে এখানে লং, এলাচ, দারচিনি দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, এখানে দেবো পেঁয়াজ, তার সাথে এই গুঁড়ো মশলাগুলো। কাতল মাছের যে কারিটা করবো বন্ধুরা, এর মধ্যে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা দেবো, বেশ ঝাল ঝাল হবে তো কারিটা, এই জন্য টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আমি কালারের জন্য কোনো মশলা দেবো না, কারণ কাশ্মীরি লঙ্কা টঙ্কা কিছু দেবো না, ঠিক আছে। এখানে একটা মশলা করে নিয়েছি, জিরা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে পেস্ট, এটাও দেবো হচ্ছে মাছের কারিতে। এই মাছের কারিটার মধ্যে একটু মিষ্টি অ্যাড করবো, এখন একটু ধনেপাতা অ্যাড করবো। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু কত সুন্দর হচ্ছে, কারণ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু দিইনি। যখন এরকম থাকবে বন্ধুরা, তখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। এইভাবে একবার করে খান বন্ধুরা, যাদের মুখে রুচি নেবে, খেতে ইচ্ছা করছে না কীভাবে খাবো, এইভাবে মাছের কারি করে খান, দেখুন মুখে রুচি আসবে। এই যে বন্ধুরা, মাছের কারিটা আমার তৈরি করা হয়ে গেল। উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারাও এইভাবে করে খাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন, অবশ্যই করবেন। আর হচ্ছে এই কালার আমি দিইনি, কারণ হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা হয়, কিন্তু আমি কালার ছাড়াই করলাম। দেখতেও এমনিতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। আপনারা করে খাবেন, ঠিক আছে।